মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দি দাদা, দাদা খুব লজ্জা লাগছে না রে? আনন্দি, তুই কোথায় যাচ্ছিস মা? এক মিনিট আনন্দি, শোন না, আমার কথাটা শোন। আনন্দি, এক্সকিউজ মি, আপনাদের সাথে দুটো কথা ছিল। এক্সকিউজ মি, আমি কি আপনাকে চিনি? না, চেনেন না, আমিও আপনাকে চিনি না, আর চিনতে চাইও না, কিন্তু একটা জিনিস জানতে খুব ইচ্ছা হলো, তাই ওখান থেকে এখানে উঠে এলাম। আচ্ছা, জন্মের পর আপনারা ঝিনুকে করে খাওয়ার পরেই কি কাঁটা চামচে করে খেয়েছেন? আপনারা হাত দিয়ে কোনোদিন খাবার খাননি? কি বলতে চাইছেন আপনি? এই যে আপনারা একজন বয়স্ক মানুষকে অপমান করলেন, এই যে এই টেবিলে যারা আছেন তাদেরকে যে আপনারা অপমান করছেন, তারা কোথায় আছে? বাংলায়। আপনারা কোথায় আছেন? বাংলায়। আর এই বাংলাতে তো আমরা সবাই হাত দিয়েই খেতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, নেহাত বেশ কিছু বছর ধরে ইংরেজরা রাজত্ব করেছিলেন, তাই তাদের দয়ায় আমরা আর কি এই বিদেশি কায়দাগুলো রপ্ত করেছি। কিন্তু ম্যাডাম, এই রেস্টুরেন্টে এখনো এমন অনেকজন আছে, তাদেরকে যদি আমরা ওই চপস্টিক ধরিয়ে দিই না, তাহলে কিন্তু তারা ওই তরল চালানোর মতো করেই চালাবে। মানে আপনারা কাঁটা চামচ দিয়ে খেতে জানেন বলে এত বড় একটা কথা বললেন। দেখুন, আপনি কিন্তু আমাদের যা নয় তাই বলছেন। না না, আমি এখনো যা নয় তাই কিছু বলিনি, বলবো। বলুন না, আপনাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কাঁটা চামচটা নাকি খাবারটা? খাবারটাই নিশ্চয়ই, মানে রেস্টুরেন্টে খেতেই এসেছেন। তা আপনারা যাদেরকে অপমান করলেন, আপনারা কি জানেন যে তাদেরকে যদি একবার কিছু শিখিয়ে দেওয়া হয়, মানে এই রান্নাগুলো যদি তাদের একবার শিখিয়ে দেওয়া হয়, তারা কিন্তু হুবহু এই রান্নাগুলো করে দিতে পারবে। ইভেন এই রেস্টুরেন্টের থেকে অনেক বেটার কোয়ালিটির রান্না দিতে পারবে, বেটার টেস্টের রান্না দিতে পারবে। তাহলে যারা রান্না জানে, খাবার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, হিসেব মতো তো তাদের অহংকারটা একটু বেশি থাকা উচিত, তাই না? শুনুন শুনুন, ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ গো ব্যাক টু ইউর টেবিল। কেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? মানে এরপর তো এটাই বলবেন, তাই তো, যে ম্যানেজ করে গাইয়াটাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, রাইট? আমার মনে হয় ইটস এনাফ। সেটাও আপনি ঠিক করবেন। ক্ষমা তো আপনাদের চাওয়া উচিতই, কিন্তু সেটা শুধু একা আমার কাছে নয়, সেই সমস্ত মানুষদের কাছে যাদেরকে আপনারা গাইয়া ভাবেন। আপনাদের কোনো রাইট নেই এইভাবে পাবলিকালি দুজন মানুষকে, যাদেরকে আপনারা চেনেন না, জানেন না, এভাবে তাদেরকে অপমান করার। কি বলুন তো, এমন অনেক খামতি না আমাদের প্রত্যেকের ভেতরে আছে। নেক্সট টাইম থেকে যখন কাউকে অপমান করবেন বা কিছু কথা বলতে যাবেন, তখন একবার ভেবে দেখবেন যে আপনারা কি কি জানেন না, বা আপনাদের মধ্যে কি কি অক্ষমতা আছে। তাহলেই দেখবেন সামনের মানুষটাকে না আর খাটো করতে ইচ্ছা করবে না। বলছি, এই যে এই ফর্কটা বাঁ হাতে ধরো, আর এই চামচটা ঠাম্মি এই হাতে ধরো, বুঝেছো? এভাবে ধরো। আরে বাঁ হাতে এটা কেন? এটা তো ডান হাতে থাকবে। এই আনন্দি, আনন্দি এদিকে তাকা, এই দেখ আমি পেরেছি। ওকে বলো না, এখনো গাড়ির সিট বেল্টটাই বাঁধতে পারে না। ও কি করে খুব শিখবে? পারবে না ও। অমনি আমাকে কোচা দিয়ে দিলেন, তাই না? আচ্ছা মা, তুমি একটা কথা বলো, আমি তো ভাত খাচ্ছি, আমি কাঁটা চামচ দিয়ে কি ভাত কাটবো নাকি? আমি তো এই চামচ দিয়ে খাবো। মানে এই জন্যই ভাতটা খাচ্ছেন না? এই মা, এ বাবা, এই আমি না একবার বাথরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। না না না, আমি পারবো, তোমরা খাও না। আমি যাবো? তুমি খাও না, কোনো ব্যাপার না, আমি আসছি। ম্যাডাম, এদিক কোথায় যাচ্ছেন? স্মোকিং জোনে? হ্যাঁ, না, এদিকে তো স্মোকিং জোন। ডু স্মোক? কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আরে আসুন, বুঝিয়ে দিচ্ছি। হাত ধরলেন কেন? হাত ধরলেন কেন? হাত ছাড়ুন। আরে কেন, সমস্যা আছে? হ্যাঁ, তো বড় সাহস, আপনারা হাত ধরছেন আমার। তনু তো এখনো আসলো না, আমি একটু দেখে আসি। হ্যাঁ, দিদি ভাই, তনু, এই
তনু কি হলো? ওকে ছাড়ুন, ওকে ছাড়ুন। আরে তোর এগিয়ে যাওয়ার কি আছে, কোথায় তো বলতো। আরে কি হচ্ছে? হাত ছাড়ুন। আমি কিন্তু সবাইকে ডাকবো, পুলিশকে ডাকবো। দিদি ভাই ও বাবা, এখানে আমার এসব চলছে। চলুক, ভালোই তো। এত শোক একার ঝুলিতে ঠাকুর দেবে না। আমি না একবার যাই, বুঝলে তো? আমি গিয়ে দেখে আসি। বলতেই পারো মানে আমাদের সবার কাছে তো নতুন জায়গা। দাঁড়াও, আমি একবার গিয়ে দেখে আসছি। দাঁড়াও। কেন এরকম করছেন? কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এ কি আপনারা ওদিকে এভাবে ধরে আছেন কেন? আনন্দের গলা না? আবার কি হলো? এত বড় সাহস! থ্যাংক ইউ। তুই আনন্দির দাদা। দাদা? খুব লজ্জা লাগছে না রে, নিজের দাদাকে এরকম বেয়ারার পোশাকে দেখে? তোদের মতো কাস্টমারদের সাথে না আমাদের গিয়ে কথা বলার কোনো পারমিশন নেই। লজ্জাতে লাগছেই বল, কিন্তু কি করবো বল বোন, সংসারটা তো চালাতে হবে। তুই এখানে চাকরি করিস? হ্যাঁ, পার্ট টাইম, তবে পাকা হয়ে যাবে। ভালো কাজই তো করছিস। কাজের কখনো ছোট বড় হয় না কিন্তু। হ্যাঁ, শোনা বোন, বলছি তুই আমার কটা টাকা একটু ধার দিতে পারবি রে? আসলে তোর বৌদির তো শরীর খুব খারাপ। কি হয়েছে বৌদির? বৌদি, সে তোকে আমি পরে সব বলবো, এখানে তো সবাই আছে, পরে বলবো তোকে। এটা রাখো। দাঁড়ান স্যার, এটা একবার ধর তো। টাকা তো আমি কিছু না কিছু রাখি আমার কাছে হয়ে যাবে। নে। তোর মতো ভালো হতে পারলাম না তো বোন, তাই মাসুল দিতে হচ্ছে। ছোট থেকে আমি কোনোদিন বাড়িতে নিজের ভাতটা নিজে বেড়ে খাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।